হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করি আমার প্রিয় আপু ভাইয়ারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এই তো সবগুলো মোবাইল নিয়ে আপনাদের ভাইয়া হলো বসে গেছে হিসাব নিয়ে, আর আমি এদিক দিয়ে হলো যে আপেল কেটে নিয়েছি। আমি আপেল খাবো আর আপনাদের ভাইয়া হলো গিয়ে হিসাব করবে। তো এই তো আমার নাস্তা খাওয়া কিন্তু অলরেডি হয়ে গেছে। আজকে আমার বাসায় অবশ্য মেহমান আসবে, তার জন্য প্রিপারেশন নিতেছি। এদিক দিয়ে হলো সব কিছু নিয়ে নিয়েছি, আমি ধুয়ে একদম পরিষ্কার করে রান্না করব। তো আজকে আমি সবগুলো রান্না আপনাদের সাথে শেয়ার করব। সবাই আমার সাথেই থাকবেন। আর ভিডিও শুরুতে বলতেছি অবশ্যই একটা লাইক চাই, আর আমার যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো এই তো আমি রান্নাতে চলে আসলাম। এখানে আমি প্রথমে মুরগি ভুনা করব, তার জন্য আমি প্রথমে পেঁয়াজ কুচি দিয়ে দিতেছি। আর পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিব, যেহেতু এখানে 3টা মুরগি ভুনা হবে তার জন্য। এখন আমি দিয়ে দিব গোটা মশলাটা। এখানে এই তো 2টা তেজপাতা দিয়েছি, 3 টুকরো দারচিনি দিয়েছি, গোলমরিচ, এলাচ, লবঙ্গ দিয়েছি পরিমাণ মতো। এখন আমি ভালো করে নাড়াচাড়া দিয়ে পেঁয়াজটাকে ভেজে নিলাম। এ পর্যায়ে দিয়ে দিলাম আমি পরিমাণ মতো লবণ, দিয়ে দিলাম পেঁয়াজ বাটা, 2 টেবিল চামচের মতো দিয়েছি পেঁয়াজ বাটা। দিয়ে দিব আদা রসুন বাটা। এখানে আদা বাটা দিতেছি 2 টেবিল চামচ পরিমাপে, রসুন বাটাও দিব 2 টেবিল চামচ পরিমাপে। তো এই তো মশলাগুলো কিন্তু দেওয়া হয়ে গেছে আমার। এ পর্যায়ে আমি ভালো করে নাড়াচাড়া দিয়ে 1 থেকে 1.5 মিনিট ভালো করে কষাবো মশলাটাকে। তো এই তো কষানো কিন্তু আমার হয়ে গেছে। এ পর্যায়ে আমি শুকনো মশলাটা অ্যাড করে দিব। এখানে আছে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরের গুঁড়া, সবগুলা মশলা 2 টেবিল চামচ পরিমাপে নিয়েছি আমি। এখন ভালো করে মিশিয়ে নিব, সময় নিয়ে একটু কষাবো। 1 থেকে 5 মিনিটের মতো একটু কষিয়ে নিব। দিয়ে দিলাম টমেটো। এখন আমি দিয়ে দিব মুরগির মাংসের মশলা, যে মশলাটা রেডিমেড কিনতে পাওয়া যায় ওই মশলাটা দিয়ে দিতেছি। মশলার পরিমাপও দিয়েছি আমি 2 টেবিল চামচ পরিমাপে। এখন একটু ভালো করে আমি মিশিয়ে নেব। মশলাটা ভালো করে কষিয়ে নিলে কিন্তু রান্নাটাও সুন্দর হয়, খেতেও ভালো লাগে। মশলাটা কিন্তু আমার কষানো হয়ে গেছে। এ পর্যায়ে আমি ঝোলের জন্য 1 কাপ পরিমাপে পানি অ্যাড করে দিলাম। এখন একটু ভালো করে আমি নাড়াচাড়া দিয়ে পানিটার সাথে সবগুলো মশলাকে মিশিয়ে নেব, আর অপেক্ষা করব যতক্ষণ পর্যন্ত ফুটে না উঠে আসে ততক্ষণ পর্যন্ত। তো পানি আর একটু দিয়ে দিলাম, আমার কাছে কম কম মনে হইতেছে তার জন্য। তো এই তো ফুটে উঠেছে। এ পর্যায়ে আমি মুরগিগুলো অ্যাড করে দিব। এখানে আমি 2টি আস্ত মুরগি নিয়েছি, আর একটি মুরগিকে শুধু পিস পিস করে নিয়েছি। এখানে আমি মুরগি নিয়েছি টোটাল 3টি। তো এখন সবগুলো মুরগি আমি দিয়ে দিলাম। এখন ভালো করে একটু নাড়াচাড়া দিব। নাড়াচাড়া দিয়ে আমি এটাকে ঢেকে দিব কিছুক্ষণের জন্য। তো এই তো চলে আসলাম আরও কিছুক্ষণ পরে। এখন কিন্তু অলরেডি রান্নাটা আমার হয়ে আসছে, আর উপরে 2টি ডিম দিয়ে দিয়েছি আমি। এই পর্যায়ে কিন্তু আস্তে আস্তে নাড়া দিতে হবে, না হলে কিন্তু মুরগিটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে, যেহেতু হয়ে গেছে। তো আমি একটু ঝোলটাকে কমিয়ে নিয়ে এটাকে নামিয়ে ফেলবো, তাহলে রান্নাটা হয়ে যাবে। তো এখন চলে আসলাম আমি আরেকটা রান্নাতে। এখানে আমি পোলাও রান্না করব, তার জন্য তেল দিয়ে দিয়েছি প্রথমে, আর এখন দিয়ে দিতেছি পেঁয়াজ কুচি। এখন আমি দিয়ে দিব
গোটা মশলাটা এখানে 4 টুকরো দারচিনি আছে, 4-5টি এলাচি আছে, 4-5টি লবঙ্গ, 4-5টি গুঁড়োমরিচ। তো এখন আমি ভালো করে একটু পেঁয়াজটাকে ভেজে নেব, হালকা বাদামি কালার করে ভেজে নেব। বেশি ভাজতে গেলে কিন্তু পোলাওয়ের যে একটা কালার আছে ওটা নষ্ট হয়ে যাবে। আমি হালকাভাবে একটু ভেজে নেব। তো এই তো পেঁয়াজটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর দিয়ে দিব আদা রসুন বাটা। এখানে আমি দিয়েছি আদা বাটা, রসুন বাটা 1 টেবিল চামচ পরিমাপে। পেঁয়াজ বাটাও দিয়ে দিয়েছি আমি 1 চামচ। এখন আমি ভালো করে একটু মিশাবো এটার সাথে, পেঁয়াজটার সাথে আদা রসুনটাকে আমি 1 থেকে 1.5 মিনিট ভালো করে কষিয়ে নেব। তো এই তো কষানো কিন্তু হয়ে গেছে। এই পর্যায়ে আমি চালটা দিয়ে দিলাম। আর চালটাকে আমি আরও 1 ঘন্টা আগেই ধুয়ে রেখেছিলাম। পানিটা কিন্তু একদম ঝরে গেছে, শুকনো শুকনো আছে। এ পর্যায়ে আমি একটু সময় নিয়ে চালটাকে ভেজে নেব। আসলে চালটা যদি বেশিক্ষণ সময় নিয়ে ভাজা যায় পোলাওটাও ঝুরঝুরে হয়, আবার খেতেও ভালো লাগে। তো নতুন আপিদের ক্ষেত্রে একটা কথাই বলবো, আমার রান্নাগুলো যদি একটু ফলো করেন তাহলে কিন্তু এভাবেই রান্নাটা হবে। আর আমার বাসায় আমি যেভাবে রান্নাটা করি ঠিক সেমভাবেই আমি আপনাদের সাথে শেয়ার করি। তো এই তো চালটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি এখানে 1 কাপ পরিমাপে দুধ দিয়ে দিলাম। আর এখন দিয়ে দেব পানি। পানিটা কিন্তু আমি আগেই ফুটিয়ে নিয়েছিলাম। এখানে আমি পানি দিলাম মোট 3 কাপের মতো আর দুধ দিলাম 1 কাপের মতো। মোটমাট এখানে 2 কেজি অ্যাড হয়েছে পানি আর দুধ মিলিয়ে। তো এখন আমি ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে দিব, তারপরে ঢেকে রেখে দেব। অপেক্ষা করব যতক্ষণ পর্যন্ত পানিটা শুকিয়ে না উঠে আসে ততক্ষণ পর্যন্ত। তো এই তো চলে আসলাম অনেকক্ষণ পরে, পানিটা কিন্তু শুকিয়ে গেছে। এখন আমি এই পর্যায়ে একটু নাড়াচাড়া দিয়ে দিব। উপরে কিছু কাঁচামরিচ অ্যাড করে দিলাম। উপরে দিয়ে দিলাম কিছু কিশমিশ। এখন ভালো করে আমি একটু নাড়াচাড়া দিয়ে নিব। এই তো পোলাওটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। এখন ঢেকে রেখে দেবো কিছুক্ষণের জন্য, তাহলে আরো জোরজোরে হয়ে যাবে, খেতেও ভালো লাগবে। এখন চলে আসছি আমি আরেকটা রান্নাতে। এখানে আমি চিংড়ি মাছ ভুনা করব। তো প্রথমে আমি এখানে তেল দিয়ে দিয়েছি, 1 কাপের মতো হবে তেল। আর দিয়ে দিলাম পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটা দিয়েছি প্রায় 3 থেকে 4 চামচের মতো। এখন আমি পেঁয়াজ বাটাটাকে একটু মিশিয়ে নিব তেলটার সাথে। এ পর্যায়ে আমি দিয়ে দিলাম এখানে আদা বাটা দিয়েছি 2 টেবিল চামচ পরিমাপে, আর রসুন বাটা দিয়েছি 1 টেবিল চামচ পরিমাপে, আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এখন ভালো করে একটু মিশিয়ে নেব, মানে কষাবো আর কি 1 থেকে 1.5 মিনিট। তো এই তো কষানো কিন্তু হয়ে গেছে। এ পর্যায়ে আমি শুকনো মশলাটা অ্যাড করে দেব। এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরে গুঁড়া আছে। এখন ভালো করে আমি একটু মিশিয়ে নিব, আর এটাকে একটু কষিয়ে নিব সময় নিয়ে, যতক্ষণ পর্যন্ত তেলটা উপরে বেশি না ওঠে ততক্ষণ পর্যন্ত। তো এই তো তেলটা কিন্তু উপরে বেশি উঠেছে। এই পর্যায়ে আমি মাছগুলো এখানে অ্যাড করে দিব। আর মাছটাকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। যেহেতু চিংড়ি মাছে কিন্তু উপরের সাইডটাতে একটা রক থাকে, এটাও আমি ফালাই দিছি। তা আমি এখানে ছোলা সহকারে নিয়েছি চিংড়িগুলো, আপনারা চাইলে একদম ছুলেও নিতে পারেন। তো এই তো সবগুলা চিংড়ি মাছ আমার দেওয়া হয়ে গেছে। এখন আমি ভালো করে একটু মিশিয়ে নেব মশলাটার সাথে। একটু সময় নিয়ে আমি এটাকে কষাবো। আর চিংড়ি মাছটা ভাজার দরকার নাই, ভাজতে গেলে কিন্তু চিংড়িটা একদম শক্ত শক্ত হয়ে যাবে, খেতে ভালো লাগবে না।
এভাবে করে রান্না করলে কিন্তু খেতে ভালো লাগবে। আমি একটু সময় নিয়ে এটাকে মিশিয়ে দিব। আর মিশানো হয়ে গেছে আমার। এই পর্যায়ে আমি এটাকে ঢেকে রেখে দেব কিছুক্ষণের জন্য, কষিয়ে নিব আর কি ঢেকে। তো চলে আসলাম আমি আরও কিছুক্ষণ পরে। এখন আবার একটু নাড়াচাড়া দিয়ে দিব। এ পর্যায়ে কিন্তু চিংড়িটা কষানো হয়ে গেছে। তো এই তো ভালো করে একটু মিশিয়ে নিলাম। আর এখন আমি এখানে টমেটো কুচি দিয়ে দিব। টমেটোটা দেওয়ার কারণ হলো যে দেখতে ভালো লাগবে, কালারটা সুন্দর আসবে, তার জন্য আমি এখানে টমেটো কুচি অ্যাড করে দিলাম। এখন ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে দিব। যতক্ষণ পর্যন্ত টমেটোটা না গলে আসে ততক্ষণ পর্যন্ত। আর দিয়ে দিলাম কাঁচামরিচ বাটা। একটু জাল জাল হবে, খেতে ভালো লাগবে, তার জন্য আমি যেহেতু এখানে মরিচের গুঁড়াও অ্যাড করেছি, কাঁচামরিচও অ্যাড করলাম। কাঁচামরিচটা একটু বেটে দিয়েছি, তাহলে কিন্তু ফ্লেভারটা ভালো আসবে তার জন্য। তো এখন আমি ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে দিব। ঢেকে দেব আরও কিছুক্ষণের জন্য। চলে আসলাম আরও কিছুক্ষণ পরে। এই পর্যায়ে আমি একটু নাড়াচাড়া দিয়ে দিতেছি। চিংড়ি মাছটা কিন্তু কষানো হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দেব পানি। পানিটা দিয়ে আমি এটাকে ভালো করে একটু কষাবো আর একদম শুকনা শুকনা করে নেব। তো এই তো মিশানো কিন্তু হয়ে গেছে আমার। এখন আমি এটাকে ঢেকে রেখে দেব। তো এই তো চলে আসলাম আরও কিছুক্ষণ পরে। এখন কিন্তু কমা শুরু হয়ে গেছে পানি। এই পর্যায়ে আমি দিয়ে দেব এখানে ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচিটা দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে চুলাটা অফ করে দিব, না হলে কিন্তু ধনিয়া পাতার ঘ্রাণটা চলে যাবে। তো আমার এই রান্নাটাও কিন্তু হয়ে গেছে। আমি এখন আরেকটা রান্নাতে চলে যাব, সবাই আমার সাথেই থাকবেন। এখন আমি রান্না করব গরুর মাংস। তো গরুর মাংসটা আজকে আমি একটু হাতে মেখে রান্না করব, যেহেতু অনেক রান্না আমার রয়ে গেছে। একটু তাড়াহুড়া করে রান্না করতেছি, আর যেহেতু সময় শর্ট। তো এখানে প্রথমে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিতেছি মাংসেতে। পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিয়েছি। মাংসের পরিমাণ এখানে আছে 2 কেজির মতো। দিয়ে দিতেছি আদা বাটা, রসুন বাটা 2 টেবিল চামচ পরিমাপে দিয়েছি। আর এখন দিয়ে দিব আমি শুকনা মশলাটা। এখানে আছে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরের গুঁড়া, স্বাদ মতো লবণ। মশলার পরিমাপও 2 টেবিল চামচ পরিমাপে। দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। এই পর্যায়ে আমি দিয়ে দিব গোটা মশলাটা। এখানে নিয়েছি 2টি তেজপাতা, 4 টুকরো দারচিনি, 4-5টি এলাচি, 4-5টি লবঙ্গ, 4-5টি গোলমরিচ এখন দিয়ে দিলাম। এখন আমি হাতের সাহায্যে ভালো করে একটু মিশিয়ে নিয়েছি। এই তো। আর এখন হলো গিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো এটাকে। ঢেকে দিয়ে মানে চুলার আঁচটা একদম লোতে রেখে এটাকে রান্না করব, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে। তো এখন আমি ঢেকে দিলাম, আর চুলার আঁচটা লোতে রেখে এটা আস্তে আস্তে হতে থাক। আর আমার কিন্তু কারো রান্না রয়ে গেছে। তো আজকে আমি আর সবগুলো রান্না আপনাদের সাথে শেয়ার করব না, যতটুকু পারি ততটুকুই শেয়ার করব। তো এই তো এখন আবার একটু নাড়াচাড়া দিয়ে দিব আমি। এই পর্যায়ে কিন্তু পানি ওঠা শুরু হয়ে গেছে। তো এখন নাড়াচাড়া দিয়ে দিতেছি। এই পর্যায়ে আমি উপরে কিছু টমেটো অ্যাড করে দিব। আসলে টমেটোটা দিলে কিন্তু কালারটা সুন্দর আসে, তার জন্য আমি এখানে একটি টমেটো অ্যাড করে দিলাম।
এখন আমি ভালো করে একটু মিশিয়ে নিব। আর এই টমেটোটা কিন্তু একদম গলে যাবে। এই পর্যায়ে আমি ঢেকে রেখে দেব কিছুক্ষণের জন্য। পানি কিন্তু কার উঠবে, যেহেতু এটা কুরবানির মাংস, পানি কিন্তু উঠতেছে। তো এখন চলে আসছি আমি আরো কিছুক্ষণ পরে। এখন আবার একটু নাড়াচাড়া দিয়ে দিব আমি। ভালো করে কষিয়ে রান্না করলে কিন্তু খেতেও ভালো লাগে। আর এই শর্টকাট যত রান্না করা যাবে তত কিন্তু খাবারটা ভালো লাগবে না। একটু সময় নিয়ে কিন্তু রান্না করলে ভালো লাগে খেতে। আর এই পর্যায়ে আমি দিয়ে দিতেছি গরুর মাংসের যে মশলাটা আসছে ওটা দিয়ে দিতেছি। এখন আমি ভালো করে মশলাটাকে মাংসের সাথে মিশিয়ে নিব। তো এই তো মিশানো কিন্তু আমার হয়ে গেছে। এখন এই পর্যায়ে আমি এটাকে ঢেকে রেখে দেব আরো কিছুক্ষণের জন্য। চলে আসছি আরো কিছুক্ষণ পরে। এখন কিন্তু সুন্দরভাবে একদম মাংসটা কষে গেছে। এই তো এখন এই পর্যায়ে আমি পানি অ্যাড করব। এখন আমি ঢেকে রেখে দেব আরো কিছুক্ষণের জন্য। যতক্ষণ পর্যন্ত মাংসটা সিদ্ধ না হয়ে আসে ততক্ষণ পর্যন্ত এটাকে আমি ঢেকে রেখে দেব। তো এই তো চলে আসলাম আরো কিছুক্ষণ পরে। এখন আবার একটু নাড়াচাড়া দিয়ে দিতেছি। এই পর্যায়ে কিন্তু মাংসটা আমার সিদ্ধ হয়ে গেছে। তো আজকের মতো আমি এই পর্যন্তই রান্নাটা শেয়ার করছি। আর ভিডিওটা বড় করব না, অনেক বড় হয়ে গেছে। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।